ভালোবাসার মানুষদের জন্য বিশেষ দিনগুলোতে অনায়াসেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন ভালোবাসার রেড ভেলভেট কেক। খুবই সহজ রেসিপি। আপনারা যদি একটু স্কিপ না করেন তাহলে এই রকমই পারফেক্ট কেক বানাতে পারবেন অনায়াসেই। আমি প্রথমেই ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার এবং বেকিং সোডা চেলে নিচ্ছি। খুব ভালো মতো কিন্তু চেলে নিতে হবে। 2-3 বারও চেলে নেওয়া যায়, তো একবারই যথেষ্ট। আমি একটু নেড়ে নিলাম। এখন বড় একটি বাটিতে 4টি ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। মিডিয়াম স্পিডে কিন্তু বিট করতে হবে। যখন এরকম ফোমি হবে তখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ মতো। এখানে আমি পাউডার চিনি সেটা ব্যবহার করছি। ব্লেন্ডারে আমি চিনি পাউডার করে নিয়েছি। আর একবারই সব চিনি কিন্তু দিব না, অল্প অল্প করে 3 থেকে 4 বারে দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব। চিনিটা ভালো মতো কিন্তু গলতে হবে, তা না হলে কেকটা কিন্তু একটু ভেজা ভেজা হবে। আবার একটু বিট করে নিচ্ছি। আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বেশি বিট করার ফলে অনেক সময় মেরাং নষ্ট হয়ে যায়। বিট করা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। আমি একবারে 2টো দিচ্ছি, তবে একটা একটা করেও দিলেও ভালো হয়, কোনো সমস্যা নেই। কয়েক সেকেন্ড বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। একবারে দেওয়া যাবে না, 2-3 বারে দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিলাম একটু বাটার মিল্ক। বাটার মিল্কটা হচ্ছে দুধ এবং ভিনেগারের একটা মিশ্রণ। এখানে আমি 1 কাপ দুধে 2 চা চামচ ভিনেগার ব্যবহার করেছি। ব্যাটারটাকে চারিদিক থেকে একটু গুছিয়ে নিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিব বাকি শুকনো উপকরণ এবং বাটার মিল্ক। আমি 2 বারে বাটার মিল্ক এবং শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। ভালো মতো বিট করে নিতে হবে মিডিয়াম স্পিডে, যাতে কোনো লাম্পস না থাকে। আবারও চারিদিক থেকে একটু গুছিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড বিট করে নিব। বিটটা খুব ভালো মতো করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ওভার বিট না হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা বেক করার পর ফুলে চুপসে যাবে। এখন দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1/3 কাপ তেল। ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যখন কেকটা ফুলবে তখন সেই ফোলাটা আর চুপসে যাবে না। এখন 10 থেকে 12 সেকেন্ড আমি লো মিডিয়ামে বিট করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম একদম শেষে রেড ফুড কালার। খুব ভালো মানের ফুড গ্রেডেড কালার ব্যবহার করবেন। আর আপনাদের কাঙ্ক্ষিত কালার হওয়া পর্যন্ত যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন। আমি ভালো মতো মিশিয়ে নিলাম রঙটাকে। ভালো একটা কিন্তু কালার আসবে। এখানে আমি কিন্তু আর বেটার মেশিন ব্যবহার করিনি, স্প্যাচুলা ব্যবহার করেছি। এখন একটি 9 ইঞ্চি হার্ট শেপের মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সবটুকু ব্যাটার ঢেলে নেওয়ার পর আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিব, যাতে বড় বড় এয়ার বাবলগুলো বের হয়ে যায়। এখন চুলায় একটি পাত্র প্রথমেই আমি 5-7 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এটাতে আমি কেকটাকে বেক করে নিব। আপনারা ওভেনেও করে নিতে পারেন কেকটি। 50 মিনিট মতো বেক করব, আশা করি এতে হবে। আর না হলে আরও কিছুক্ষণ রাখব। ঠিক 50 মিনিট পর আমি চেক করে দেখছি কেমন হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, আর কেকটাও খুব সুন্দর ফুলেছে এবং এই ফোলাটা কিন্তু একটুও চুপসে যাবে না। আমি 3টি লেয়ারে কেটে নিয়েছি। এখন একটু ডেকোরেশন করে নিব। ডেকোরেশনটা কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স,
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।